অবস্থান বদল করে এবার দিগবাজি সৌগত রায়। আগে কি বলেছিলাম মনে নেই, মমতাই সুপ্রিমো, যেভাবে যাকে দায়িত্ব দেবেন মমতা তাই হবে। অভিষেক সাংসদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার বাইরে কি দায়িত্ব আমি বলতে পারবো না। আগের অবস্থান থেকে সম্পূর্ণ উল্টো সুরে এমনই মন্তব্য করেছেন সৌগত রায়। আগে কি বলেছিলাম আমার মনে নেই। আমি মনে করি মমতা ব্যানার্জি সুপ্রিমো, তিনি যেভাবে যাকে যে দায়িত্ব দেবেন তারা করবেন। অভিষেক ব্যানার্জির ব্যাপারে আমি বলবার কে, তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, একটা কেন্দ্রের সাংসদ, তিনি সেই কেন্দ্রে অনেক কাজ করছেন বলে দেখছি, কিন্তু তার বাইরে কি দায়িত্ব হবে আমি বলতে পারবো। সৌগত রায়কে কেন এই কথা বলতে হলো যে আগে কি বলেছিলাম মনে নেই, মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো? তার আগের বক্তব্য অর্থাৎ ৪ঠা নভেম্বর ২০২৪ কি বলেছিলেন তিনি, শোনাবো। মমতা ব্যানার্জি তো সরকারি প্রশাসনিক কাজে অনেকটা সময় দিতে হয়। অভিষেক হোল টাইম নিয়ে পার্টি দিলে ওর উপর মমতা ব্যানার্জিরও বিশ্বাস আছে, আবার কর্মীদেরও বিশ্বাস আছে, ভালো হবে। একই লোক চালাতে পারে নাকি, লোক নিতে পারে একটা এত বড় ১০ কোটি লোকের রাজ্য? মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, কিন্তু পার্টির ডে টু ডে চালানোর ক্ষেত্রে একজন কাউকে দায়িত্ব দিতে হয়। সেটাকে আমরা দেবরাজ নীতিতে বিশ্বাসী, এই মর্মে নাগেরবাজার ব্রিজের তলায় ব্যানার দেওয়া হয়েছে। দেবরাজ চক্রবর্তীর নাম দিয়ে ব্যানার দিয়েছেন যুব তৃণমূল নেতা বিকি সাহার। একদম সেই ব্যানার পোস্টারের ছবি দেখতে পাচ্ছেন। নাগেরবাজার ব্রিজের তলায় ব্যানার দেওয়া হয়েছে, যেখানে লেখা রয়েছে আমরা দেবরাজ নীতিতে বিশ্বাসী। দেবরাজ চক্রবর্তীর ছবি দিয়ে এই ব্যানার দিয়েছেন যুব তৃণমূল নেতা বিকি সাহা। নাগেরবাজারে এবার দেবরাজ নীতির পোস্টার পড়লো, একদম সেই পোস্টারের ছবি দেখেছি, যেখানে লেখা রয়েছে আমরা দেবরাজ নীতিতে বিশ্বাসী। না, মমতা ব্যানার্জির নীতি নয়, অভিষেক ব্যানার্জির নীতি নয়, এবার কিন্তু দেবরাজ নীতি। কেন বলছি? আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ দমদম পুরসভার নাগেরবাজার এলাকায়, এবং আমরা দেখতে পাচ্ছি নাগেরবাজার ব্রিজের তলায় এরমই কিন্তু ব্যানার লাগানো হয়েছে, আমরা দেবরাজ নীতিতে বিশ্বাসী। এবং আমরা দেখতে পাচ্ছি দেবরাজ, তার একটি ছবি, এবং নিচে কিন্তু সৌজন্য বিকি সাহা, রাজারহাট, গোপালপুর, তৃণমূল যুব কংগ্রেস। এই ব্যানার একটা নয়, একাধিক ব্যানার লাগানো হয়েছে। এই গোটা নাগেরবাজার ব্রিজের তলার যে পিলার রয়েছে, একাধিক ব্যানার এইভাবে লাগানো রয়েছে। এই ব্যানার ঘিরেই কিন্তু বিতর্ক শুরু হয়েছে, এবং এলাকার অন্য নেতারা যেটা বলছেন, নিশ্চয়ই দেবরাজের অনুগামীরা এটা লাগিয়েছে। বিকি সাহার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি যেটা দাবি করছেন যে এই ব্যানার লাগানোর পেছনে কোনো রাজনীতি নেই, কিন্তু আমরা যেটা একাধিক নেতারা ক্যামেরার সামনে নয়, পেছনে যেটা বলছেন যে দেবরাজ নীতি, এটা কিন্তু একটা নতুন স্লোগান এলাকায়, এবং তাতে কিন্তু অনেকের আপত্তি রয়েছে। এভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আর একবার দেখাচ্ছি, আমরা দেবরাজ নীতিতে বিশ্বাসী, নিচে দেবরাজের ছবি, এবং সৌজন্য বিকি সাহা, রাজারহাট, গোপালপুর, তৃণমূল যুব কংগ্রেস। অর্থাৎ দলের মধ্যেই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং এই ব্যানারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের অন্য কোনো এলাকার বিধায়ক বা সাংসদের কোনো ছবি নেই, অর্থাৎ শুধু দেবরাজের ছবি, এবং সেই ব্যানারে লেখা রয়েছে আমরা দেবরাজ নীতিতে বিশ্বাসী। এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে, রাজনীতি শুরু হয়েছে। বিজেপির তরফে অভিযোগ আনা হচ্ছে যে এলাকায় কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই কিন্তু এই ব্যানার লাগানো হয়েছে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, নাগেরবাজার।